রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে। যে সত্যের জয়, বারবার যে কথাটা আমরা বলে এসেছি, যেখানে সেখানে লেখা থাকে সত্যমেব জয়তে, সেটা আজও ঘটেনি। আজকে বাংলা থেকে ইসরায়েল, আমেরিকা পর্যন্ত বিস্তৃত যে পৃথিবী, তার কোনো সভ্যতার বিকাশ ঘটেনি। যা ঘটেছে তা যান্ত্রিক, অমানবিক এবং পীড়ক, শোষক এদেরই পৃথিবী। ইংরেজ বলেছিলেন, আমরা প্রাগৈতিহাসিক যুগে বাস করছি। মানব সভ্যতার প্রকৃত ইতিহাস শুরু হবে সাম্যবাদী সমাজ গঠনের পর। সেদিন থেকে লেখা হয় মানব সভ্যতার ইতিহাস। রবীন্দ্রনাথ কি সেই জন্য বলেছিলেন, আজি হতে শতবর্ষ পরে যে তুমি পড়িছ বসে মোর কবিতাখানি? তার কি মনে হয়েছিল যে তার কাব্য, কবিতা, শিল্প, সাহিত্য তিনি যা সৃষ্টি করে গেছেন 100 বছর পরেও সমান প্রাসঙ্গিক থাকবে? সে কথায় আমরা পরে আসছি। আমাকে ছোট্ট করে বিষয় বেঁধে দেওয়া হয়েছে, টাইমও কম দেওয়া হয়েছে, আমি সেইটাতেই শুধু বিচরণ করবো, তার বাইরে যাব না। যদিও আমার স্বভাবই হচ্ছে বাইরে ঘুরে বেড়ানো, বক্তব্যের বাইরে। আমি সেটা মেনটেন করার চেষ্টা করবো, তবে প্রাসঙ্গিক ক্রমে যা চলে আসবে একটু মেনে নিতে হবে। আর যখনই বলবে যে ভালো লাগছে না স্যার থামুন, থেমে যাবো। কারণ এর আগে দুটো মূল্যবান বক্তব্য আমরা শুনে নিয়েছি, তোমাদের সালেহা ম্যাডাম এবং তোমাদের এবং আমাদেরও প্রিন্সিপাল, আমাদের শিক্ষক। তারপরে বোধহয় আমার আর কিছু বলা মানায় না। ভাগ্যিস টপিকটাকে বেছে দেওয়া হয়েছে, তাই শুরু করছি। মৃত্যু দিয়ে শুরু করছি, শ্রাবণ দিয়ে, যেখানে বলা আছে, এ গান আমার শ্রাবণে শ্রাবণে, তব বিস্তৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী, বহিতব সম্মান। এখানেও রবীন্দ্রনাথ বিশ্বাস পোষণ করেছেন যে তিনি থাকবেন। অথচ তিনি যখন জীবিত ছিলেন, জীবিতাবস্থায় তাকে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয়েছে, অপমান করা হয়েছে তাকে। তিনি যা লিখেছেন তার উপরে বিচ্ছিন্নভাবে আক্রমণ করা হয়েছে। তিনি যে জীবন দর্শন গড়ে তুলেছেন তাকেও আক্রমণ করা হয়েছে। তার জমিদারি সত্তাকে আক্রমণ করা হয়েছে। এবং যখন তিনি নোবেল পেলেন, তখন শান্তিনিকেতন ভরপুর, হাজার হাজার লোক। রবীন্দ্রনাথ বলছেন, এদের বের করে দাও। তিনি জানতেন এরাই একদিন তার পিছনে নিন্দার স্রোত বইয়ে দিয়েছে। আজ নোবেল প্রাইজের পর এরা সবাই ভিড় করেছে তার কাছে। রবীন্দ্রনাথ আজকের যে আধুনিক যুগের কবিদের মতো নিঃসঙ্গ, একাকিত্ব, বেদনা, হেমন্তের ফাঁকা মাঠ এর কবি ছিলেন না। কিন্তু যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, তিনি অন্তরে বাহিরে সর্বত্রই একা, সূর্যের মতো একা। কে সেই সূর্য? আমরা নই, যিনি দিতে পারেন। সাহিত্য নামে একটি বইতে রবীন্দ্রনাথ বলেছেন যে গাছ যেমন মাটি থেকে যাবতীয় সার, জল, সূর্য থেকে আলো এইসব নিয়ে ফুল, ফল, পাতা দিয়ে, কাণ্ড দিয়ে, শাখা প্রশাখা দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করে, আমাদের ফিরিয়ে দেয়, মহান মানুষেরা তাই করেন, আমরা তা পারি না। রবীন্দ্রনাথ সারা জীবন আঘাত পেয়ে কখনো ব্যাহত হননি। এত বড় ব্যক্তিত্ব, এবং কি করে সহ্য করতে হয়, কি করে বাঁচতে শিখতে হয়, এবং সেই সহ্য করা বা আঘাত থেকে কি করে প্রত্যাঘাত মানে আঘাতের পরে আঘাত নয়, আরো সুন্দর করে ফিরিয়ে দেওয়া। যা আমি পেয়েছি, যা আমার অন্তরে এসেছে, আমার জীবন দর্শন, আমার প্রয়াস, আমার শৈলী, এই সব দিয়ে তাকে জারক রসে জ্বালিয়ে কি করে আমি তোমাদের কাছে ফিরিয়ে দেবো, সেটাই হচ্ছে বিষয়। তিনি সাহিত্যিক, তিনি স্রষ্টা, আমরা সেটা সবাই পারি না। মৃত্যুর ক্ষেত্রেও তাই দেখা গেছে যে মৃত্যুকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ছোট ছোট করে শেষ করব। একটা হলো তার ঐহিক জীবনে মানুষ হিসেবে যে তিনি মৃত্যুর আঘাতগুলো পেয়েছেন এবং এমনি অন্যান্য অপমানগুলো সয়েছেন, সেই দিকটা একটু দেখে নেব। বাকি দিকটাকে একটু বিস্তৃত করে দেবো। তখন মৃত্যু বলতে শুধু ঐহিক মৃত্যু বোঝাবে না, মৃত্যু সব কিছুরই ঘটে। জীবন দর্শনের ঘটে, ভালোবাসার ঘটে, সৃষ্টির ঘটে, এমনকি বৈজ্ঞানিক সত্যেরও ঘটে।
কিছুদিন পরে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, নতুন বিজ্ঞানী এসে, নতুন স্রষ্টা এসে নতুন কথা বলে যান। আর মৃত্যু, ঘোষক একটু আগেই বলেছেন আমি ব্যক্তিগত শোকে এখনো আচ্ছন্ন। আমার অবাক লাগে যে এই শোক আমাকে এখনো সমানভাবে বিব্রত করে রাখে। আর ওই মহাপুরুষ কখনো চোখের জল ফেলেননি, সমস্ত মৃত্যুকে আত্মস্থ করেছেন। মৃত্যু চিরকালই তার সখা, তার বন্ধু। একদম প্রথমেই তিনি বলেছেন মরণ রেতুহু মম সায়াম সমান, চণ্ডীদাসকে অনুসরণ করে। সুতরাং মৃত্যুকে রবীন্দ্রনাথ কখনো ভয় পাননি, তাকে দূরে সরিয়েও দেননি, মৃত্যুকে জীবনের স্বাভাবিক রূপ রূপে গ্রহণ করেছেন। এবং অদ্ভুত যে ব্যক্তি জীবনে তাকে সেই মৃত্যু বারবার সইতে হয়েছে। আমি বুধেন্দ্রনাথের কথা ছেড়ে দিলাম। প্রথম যেটা তোমাদের সবচেয়ে চর্চিত বিষয় এবং অত্যন্ত জঘন্য বিষয়, সেটা হলো তার বৌদির মৃত্যু। রবীন্দ্রনাথকে সবসময় যেটা আঘাত করেছে, কাদম্বরী দেবী যতীন্দ্রনাথের স্ত্রী, তিনি তাকে বলতেন তুমি যতই কবিতা লেখো, বিহারীলালের মতো কবিতা কখনো লিখতে পারবে না। বোধ করি বৌদির সাথে সেটাই তার চ্যালেঞ্জ ছিল, এবং তিনি লিখেছিলেন এবং বিহারীলালের অনেক উপরে স্থান করে নিয়েছিলেন, যদিও তিনি বিহারীলালকে ভোরের পাখি সম্বোধন করে গীতি কবিতার গুরু বলে মেনে নিয়েছেন। তাহলে জীবনে একটা মৃত্যু আছে, কবির ব্যক্তিগত জীবনে সেই মৃত্যু কতখানি প্রভাব ফেলছে, কি অনুভূতির জন্ম দিচ্ছে, এটা একেবারেই তাত্ত্বিক বিষয়, একেবারেই ছোট বিষয়, সত্য বিষয়, সেগুলো আমরা একটু জেনে নেব। তারপরে তিনি যা সৃষ্টি করেছেন, ম্যাডাম থামিয়ে দেবেন সময় হলে, যা সৃষ্টি করেছেন তার মৃত্যু কতটা হয়েছে, অথবা সেটা কতটা বেঁচে আছে আজকে, অথবা আগামীকাল কতটা বেঁচে থাকবে। কবি নানা ধরনের হাত, স্যার বলেছেন যে প্রকৃতির কবি, আমরা একটু উল্টে চলে যাবো যে মানুষের কবি, মানবিকতার কথা স্যার বলেছেন, সবটাই ছুঁয়ে গেছেন। আমরা উল্টো দিক থেকে একটু দেখবো যে মৃত্যুর কবি আবার কি, জীবনের কবি আবার কি, শিল্পের আবার জীবন মৃত্যু আছে নাকি, সৃষ্টির আবার জীবন মৃত্যু আছে নাকি, তা শেষ হয় নাকি, তা পুরনো হয় নাকি, হয়ে গেছে, হয়ে যায়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে সেটা কতখানি হবে বা কতখানি এখনো টিকে আছে, সে জায়গায় আমরা একটু শেষে আসবো। আমি তার ব্যক্তিগত জীবনের শোকগুলো বলে নিই। আমি কাদম্বরী দেবীর কথা বলেছি, তার বৌঠান, এবং এটা নিয়ে এত নোংরা কদর্য চর্চা হয়েছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকে সেই ভদ্রলোকের বই পড়েছো, যে সেটা বিবমিষা জাগায়, পড়তে গেলে বিবমিষা জাগে। এটা ভারতবর্ষ, বাংলাদেশ, কিন্তু বিশ্বে এটা খুবই স্বাভাবিক। ফ্রয়েড কবেই বলে গেছেন মায়ের সঙ্গে ছেলের একটা টানের সম্পর্ক, সেই বিখ্যাত নাটক লেখা হয়ে গেল গ্রিসে, রাজা ইডিপাস, সারা বিশ্বকে চমকে দিয়েছে যে নাটক। এবং আমাদের বাংলাতেও শম্ভু মিত্র তার অভিনয় করেছেন, এবং যদি না অভিনয় বলতে কিছু বোঝায় তাহলে দেখে নেবে। তাহলে বৌঠানের সঙ্গে যদি কোনো সম্পর্ক থেকেই থাকে, আছে, তাতে আমার কি যায় আসে। বৌঠান চলে যাওয়ার পর রবীন্দ্র সত্তা নতুন করে জেগে উঠেছিল, তাকে শক্তি জুগিয়েছিল, তাকে সাহস জুগিয়েছিল, সাহিত্যের দিকে আরো জোরে ঠেলে দিয়েছিল। কি সেটা দুঃখ, সেই দুঃখকে বড় করে বাজারি সাহিত্য দেখলো না, তাকে দেখলো কদর্য এক সম্পর্কের রূপ দিয়ে। প্লিজ সেই বই পড়ো না। আমি সেই বইটার নাম শুনেই রেখে দিয়েছি, আমার জীবনে পড়া হয়নি, আমার মেয়ে পড়েছিল বলে আমার বমি পাচ্ছিল। এমন সাহিত্য চর্চা আমরা করি। বৌঠানের মৃত্যু নিয়ে তাই আমি একটা কথাও বলবো না, শুধু বলবো যে বৌঠান তার সাহিত্য সৃষ্টিকে প্রেরণা দিয়েছেন, তার মৃত্যু তাকে প্রথম আঘাত দিয়েছে, এবং মৃত্যু কি সেটা তিনি বুঝেছেন অন্তর দিয়ে। তার ছেলে মেয়েদের কথা বলি, যেটা সবচেয়ে বেদনার, মানুষ বাঁচে তার সন্তানদের মধ্য দিয়ে। আমরা কেউই চিরকাল থাকবো না, কিন্তু থেকে যাবে মানব সন্তান। জীবনানন্দ বলেছেন এই জীবন প্রবাহকে মোটেই আটকে রাখা যায় না, সে চিরকাল চলমান, নদীর মতো, খালের মতো, আর সমুদ্রের মতো গভীর। তাহলে রবীন্দ্রনাথ এত অনন্ত মৃত্যুর আঘাতকে সহ্য করে কি ফিরিয়ে দিয়েছেন আমাদের? দুঃখ। স্যার বলেছেন দুঃখে, বেদনায়, আনন্দে সর্বত্র আমরা রবীন্দ্রসঙ্গীতকে অবলম্বন করে চলি, কোথাও দুঃখ নেই। রবীন্দ্র সাহিত্যে যে দুঃখ আছে তা আনন্দেরই সামিল। একটি লাইন বললেই তোমরা বুঝতে পারবে। আজকের আধুনিক কবিরা সব প্রেমের ক্ষেত্রে সব বিরোহী। সুনীল বলেছেন আজ সে আর কারে ভালোবাসে,
জীবনানন্দ কাদাকুচ্ছের নায়িকার মৃত কথা ঘোষণা করেছেন। মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ, কিংবা ওইখানে ভাসিতেছে মৃণালিনী ঘোষালের সব, কিংবা সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, কিংবা হায় চিলে সে রূপকথা নায়িকা চলে গেছে। রবীন্দ্রনাথের কাছে এই চলে যাওয়ারও একটা পরম প্রাপ্তি। দুটো পার্থক্য আমি তোমাদের বোঝাতে চাইছি। যা চলে যাচ্ছে, যা মৃত, যে মৃণালিনী ঘোষালের সবের মতো যা মৃত, তাও তাকে জীবন দান করে গেছে। সেই মৃত্যুকে তিনি স্বাভাবিক রূপে গ্রহণ করেছেন বলে তার কোনো দহন ছিল না, কোনো জ্বালা ছিল না, কোনো প্রতিশোধ স্পৃহা ছিল না। তার প্রেম এত কোমল, এত সৌরভময়, এত স্বর্গীয়। সব প্রেম এরকম হয় না। আধুনিক কবিরা সত্যি সত্যি যে লিখেছেন আজকে পৃথিবী বুর্জোয়া সভ্যতার যে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং দাম্পত্যের ক্রমাগত সংঘাত, প্রেমের ক্ষেত্রে কেবলই সম্পর্ক ভেঙে যাওয়া, এটা ঘটে আছে। সুতরাং আধুনিক কবিরা মিথ্যা বলেননি। তাহলে কি রবীন্দ্রনাথ মিথ্যা বলেছেন? একেবারেই নয়। আধুনিক কবিরা কেমন করে রবীন্দ্রনাথের সঙ্গে আবার ফিরে এলেন, আমরা শেষে সেটাতে যাব। আর প্রথমে আমি তাহলে ব্যক্তিগত মৃত্যুগুলো বলে নিই। রবীন্দ্রনাথ এবং তার স্ত্রী ভবতারিণী ওরফে মৃণালিনী, তাদের 5 সন্তান ছিল। সোমেন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, 2টি ছেলে এবং 3টি মেয়ে, মাধুরীলতা বা বেলা, রেণুকা বা রানী এবং মীরা বা অতসী। এই জীবন প্রতি মুহূর্তে তাকে আঘাত করেছে। পারিবারিক জীবনে রবীন্দ্রনাথ কখনোই সুখী ছিলেন না। তোমরা তারাশঙ্কর পড়বে, তারাশঙ্কর দেখিয়েছেন যে তার স্ত্রীর সঙ্গে তার গভীর দূরত্ব ছিল। আর এরা ঠিক ব্রাহ্মণ ছিলেন না, রবীন্দ্রনাথেরা কুশারী ব্রাহ্মণ ছিলেন। ফলে সে অর্থে কৌলিন্য বংশ থেকে মেয়ে পাওয়া একটু কঠিন কাজ ছিল। তা হোক, কিন্তু যে সন্তানকে তিনি জন্ম দিয়ে কোলে পিঠে মানুষ করেছেন, আমি একটু আগেই বলেছি, আমাদের মানুষ বাঁচে তার সন্তানের মধ্যে। তার সন্তান যদি বেঁচে থাকতে থাকতে মারা যায়, তার পিতা মাতা বেঁচে থাকতে থাকতে, এর চেয়ে দুঃখের, এর চেয়ে বেদনার আর কিছু হয় না। তার জীবন ধ্বংস হয়। কিন্তু রবীন্দ্রনাথ ধ্বংসের দিকে যাননি। আমাদের একমাত্র কাছের দেবতা কে? শিব। যখন সমুদ্র মন্থন হচ্ছে, যে বিষ পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আজকের পরমাণু বোমার মতো, সেই বিষকে ধারণ করেছিলেন শিব, তাই তার নাম নীলকণ্ঠ। রবীন্দ্রনাথকেও আমরা বলতে পারি নীলকণ্ঠ রবীন্দ্রনাথ। সমস্ত গরলটুকু তিনি পান করেছেন, কণ্ঠে ধারণ করেছেন। আর সৃষ্টি আর ভালোবাসা আর আনন্দটুকু দুঃখের ডালায় সাজিয়ে দিয়েও তিনি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন। প্রথমেই মারা যান তার স্ত্রী। রবীন্দ্রনাথের মাত্র তখন 40-41 বছর বয়স, ভবতারিণী ওরফে মৃণালিনী। তারপর তার সন্তানরা একে একে গম করে যাচ্ছেন। আর ভবতারিণী যখন চলে যান তখন সোমেন্দ্রনাথ একেবারেই শিশু, অবনীন্দ্রনাথ এবং মাধুরীলতা নাবালক। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ প্রগতিশীল ছিলেন এবং নারীদের পক্ষে কথা বলেছেন। তা সত্ত্বেও তিনি তার মেয়েদের 11, 12, 13 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন। প্রথমে ভবতারিণী যাওয়ার পরই চলে গেলেন রেণুকা বা রানী। অনেক চেষ্টা করেও তাকে বাঁচিয়ে রাখা গেল না। তার সঙ্গে বিয়ে হয়েছিল সত্যেন্দ্রনাথের। তিনি ডাক্তারি পড়তে রবীন্দ্রনাথের খরচে বিলেতে গিয়েছিলেন। দ্বিতীয় মেয়ে তার সবচেয়ে আদরের, কোলে পিঠে করে তাকে মানুষ করেছেন, মাধুরীলতা। তার বিয়ে হয়েছিল বিহারীলালের ছেলে শরৎচন্দ্রের সঙ্গে। শরৎচন্দ্র কবি বিলাত পাঠিয়েছিলেন তাকে ব্যারিস্টারি পড়তে। তারপর তারা ফিরে এসে রবীন্দ্রনাথের বাড়িতেই আশ্রয় নিল এবং তার পরের জামাই নগেন্দ্রনাথ তার সঙ্গে ঈষৎ গোলমাল হওয়ার জন্য তারা শ্রীরামপুরের বাড়িতে ফিরে গেল। সেখানেই বেলা অসুস্থ হয়ে পড়লেন। সেই অসুস্থতার খবর যখন রবীন্দ্রনাথের কাছে পৌঁছল, রবীন্দ্রনাথ রোজ গাড়ি নিয়ে তাকে দেখতে যেতেন। এবং সে দেখার মুহূর্তটা কি জানো? মাধুরীলতা বাবার হাতটা নিয়ে চুপ করে বসে থাকতো, কোনো কথাবার্তা তাদের হতো না। আর তাকে সেই সময়ই আঘাত করেছেন বিহারীলালের ছেলে শরৎচন্দ্র। রবীন্দ্রনাথ যখন যেতেন মেয়ের কাছে, তখন শরৎচন্দ্র টেবিলের উপর পা তুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতেন এবং রবীন্দ্রনাথকে কুৎসিত ভাষায় আক্রমণ করতেন।
রবীন্দ্রনাথ কখনো কোনো উত্তর দেননি। লাস্ট শেষ যাওয়া যেদিন সেদিন রাস্তায় শুনলেন মাধুরীলতা মারা গেছে, কবি আর যাননি, বাড়ি ফিরে চলে গেছিলেন। এবং সেদিন তার যা রূপ ছিল, রথীন্দ্রনাথ পরে লিখেছেন যে বাবা মশাই যে ভিতরে কি শূন্যতা, কি বেদনা নিয়ে, কি রিক্ততা নিয়ে সেদিন বাড়িতে এসেছিলেন, আজ ভাবা কঠিন। এই সহনশীলতা বোধহয় শুধু রবীন্দ্রনাথেরই ছিল। তারপরে সমীন্দ্রনাথ মারা গেলেন। রেণুকা মারা যাওয়ার পর 12 বছর বয়সে বন্ধুদের সঙ্গে মুঙ্গেরে গেছিলেন, কলেরায় মারা গেলেন। কলেরা তখন মহামারীর রূপ নিত, বা কোনো ওষুধ ছিল না। আজকে 1.50 তার মেট্রো জেলে কলেরা সেরে যায়। তারপরে মাধুরীলতা, সমীন্দ্রনাথ, রেণুকা, ভবতারিণী, রইল শুধু ছোট মেয়ে মীরা বা অতসী। তার সঙ্গে বিয়ে হয়েছিল নগেন্দ্রনাথের সঙ্গে। নগেন্দ্রনাথও বিলাত গিয়েছিলেন, রবীন্দ্রনাথ থেকে পাঠিয়েছিলেন যে শ্রেণীকেতন তৈরি করেছেন, তার কাজকর্ম, চাষবাস, এইসব বিষয়ে শিখে আসতে। তারা কয়েক বছর পরে ফিরে এলো, কিন্তু তার ছোট মেয়ের ভাগ্যেও স্বামী সত্তা বেশি করে রাখা, বেশি দিন করে ধরে রাখা সম্ভব হলো না। নগেন্দ্রনাথ খ্রিস্টান হয়ে চলে গেলেন, পড়ে রইল মীরা, তার একটি ছেলে, একটি মেয়ে। তার একটি ছেলের নাম নিতু। রবীন্দ্রনাথ থেকে পাঠালেন বিলাতে প্রকাশনা শিখে আসতে, কিন্তু মাত্র 20 বছর বয়সে যক্ষায় তার মৃত্যু হলো। যক্ষাও সেদিন মহামারী ছিল, আজ তার অনেক ওষুধ বেরিয়েছে। এই যে একটার পর একটা মৃত্যু, দৈহিক মৃত্যু, আমি অন্য কোনো কথা বলছি না, মানসিক কথা যাচ্ছি না, এই পর্বটাকেই আমরা বলতে চেয়েছিলাম। রবীন্দ্রনাথের মায়ের মৃত্যুও সেই অর্থে রবীন্দ্রনাথকে বিচলিত করেনি, কারণ সে বোধ তখনও তার তৈরি হয়নি এবং মৃত্যু সম্পর্কে কোনো অভিজ্ঞতা তৈরি হয়নি। কিন্তু পরে যে সন্তানদের একের পর এক মৃত্যু হয়েছে এবং জামাইরা প্রত্যেকেই তাকে টাকা চেয়ে প্রত্যেকবারেই গালাগাল করে চেয়ে পাঠাতো টাকা। রবীন্দ্রনাথ দুঃখ করে লিখেছিলেন, আমি তো জমিদারি থেকে মাত্র 500 টাকা পাই, তোমাদের আর কত দেবো, আমাকে এখন ঋণে চলতে হচ্ছে। এই যে বিচ্ছিন্ন মৃত্যুগুলো, তিনি ফুলের মতো ধারণ করেছিলেন, মালার মতো ধারণ করেছিলেন। তিনি পারেন, বলেছি নীলকণ্ঠ শিবের কথা, স্বর্গ মর্ত পাতালের আমাদের কল্পিত সবচেয়ে বড় দেবতা, সবচেয়ে কঠিন দেবতা, তিনিই পারেন বিষ পান করতে। পৃথিবীর শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ সেই বিষ পান করে কণ্ঠে রেখে আমাদের অমৃত বিলিয়ে দিয়ে গেছেন। মৃত্যুকে তিনি কখনো দূরে ফেলে দেননি, মৃত্যুকে নিজের মধ্যে গ্রহণ করেছেন। মৃত্যু তার কাছে জীবনের একটি স্বাভাবিক রূপ। অসংখ্য গান আছে তার এই নিয়ে। সবচেয়ে ভালো গানটি হলো দিনের শেষে ঘুমের দেশে, যেখানে কবি বলছে যে যারা পারে যাওয়ার ছিল তারা চলে গেছে, ঘরে ফেরার যারা ছিল তারা ঘরে ফিরে গেছে। ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে, তাকে কে পার করবে? রবীন্দ্রনাথ তিনি জানতেন মানুষ নশ্বর, তার শরীর নশ্বর। সোনাতরী কবিতায় তাই তিনি বলেছেন, ঠাঁই নাই ঠাঁই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। আমরাও থাকবো না, থাকবে শুধু আমাদের সৃষ্টি। তাই তো রবীন্দ্রনাথ আছেন এখানে, তাই তো আজকের দিন আমরা এতজন জড়ো হয়েছি তাকে স্মরণ করতে। সৃষ্টি শুধু থেকে যায়, মানুষ চলে যায়, সেই সৃষ্টি আমাদের সমৃদ্ধ করে। যে যত বড় মানুষ, আইনস্টাইন থেকে রবীন্দ্রনাথ, তার সব কিছু বিষয় আমাদের সমৃদ্ধ করে। তাই বিচ্ছিন্ন মৃত্যুগুলো রবীন্দ্রনাথকে বিশেষত গানে কোন অনুভবে পৌঁছে দিয়েছিল। আমরা তোমরা যদি বেশি করে গীতাঞ্জলি পড়ো বা গীতিমাল্য গীতালের গানগুলো দেখো, দেখবে যে স্যার বলেছেন সকাল সন্ধ্যা বিকেল সমস্ত অনুভূতিতে রবীন্দ্রনাথ আছেন। একটা মজার গল্প বলি। শঙ্খ ঘোষের বাড়িতে আড্ডা বসেছে, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সবাই জড়ো হয়েছেন। শঙ্খ ঘোষের স্ত্রী এসে বললেন অনেকক্ষণ আড্ডার পর যে রান্নার আরেকটু দেরি আছে। তখন তর্ক চলল যে রবীন্দ্রনাথ শেষ হয়ে গেছেন, তার বাক্য ব্যবহার, তার কবিত্ব, তার কবিতার শব্দ ব্যবহার, তার ভাবনা সব ভাববাদী, সব পুরনো হয়ে গেছে। সুতরাং রবীন্দ্রনাথ নতুন করে পড়ার কিছু নেই। অনেকক্ষণ গল্প হবে, এবার গান হোক। পর সবাই গান গাইলেন। শেষে দেখা গেল সবকটাই রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ এইভাবেই আছেন আমাদের মধ্যে। তিনি জীবন স্মৃতিতে মৃত্যু নিয়ে কি লিখেছেন সেটা একটু বলে দিচ্ছি। যে এতগুলো মৃত্যু তিনি বিচ্ছিন্নভাবে নয়, মালার মতো গেঁথে নিয়েছিলেন। আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়।
তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে।